থাকিলে বুক করে ধুক পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুক খিড়কি দরজা খোলা আছে আস্তে আস্তে ঢুক ছেলে কতটা বেলা হয়েছে, স্কুল যেতে হবে। ওই স্কুল যাবি না? চল যাই স্কুলে। আর কেউ যাবে না? না আর কেউ যাবে না। ঠিক আছে চল। শোন কি? পটলকে রাখ। ওই পটল, স্কুল যাবি না? দাঁড়া 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 কি আর বলবি জানিস তোর জন্য আমি দাঁড়িয়ে আছি আর তোর আবার বেড়ে চলেছিস বৃষ্টির জন্য বেরোতে পারি না বৃষ্টির জন্য কি বললো আসবে না? ওই রে কি রে? আর বলিস না বৃষ্টির জন্য বেরোতে পারি না জানিস ওই তোর এত কেন দেরি হলো? আমার দেরি হবে না কেন দেরি হবে জানিস বাড়িতে আমি ছিলাম কোথায় গেছিলি? বাগানে গেছিলাম রে কিসের জন্য রে? খেলতে রে এখন তুই খেলিস? কি করবি স্কুল যাবি না? স্কুলে যাবো তো চল। চল এইভাবে যাচ্ছিস কেন তোরা তাহলে কিভাবে যাবো? এ মা এইভাবে স্কুলে গেলে স্কুলে ভালো লাগবে রে তাহলে একটা গান বল গানটা তুই কর, হ্যাঁ? কাল তুই কর। আমি হ্যাঁ আচ্ছা চল তাহলে ঠিক আছে। সবাই নাচতে স্কুলে পড়াশোনা হোক আর না হোক হ্যাঁ তাহলে আমি কি বলছিলাম জানিস কি? মানে ব্যাপার হচ্ছে মানে স্কুলে লেখাপড়া করে কাজ হবে না রে কেন রে? ব্যবসা করি লাগা কিসে? কেন বিড়ি খাওয়া ব্যবসা করবো হেই, বিড়ি খেলে পায়খানা ভালো হয় দিদি তো তোরা খাবি, আমরা মেয়েরা খাবো নাকি? আরে তোরা মেয়েরাও খাবি আমরা কেন খাবো? এখন সব মেয়েরা খাচ্ছে লেল মাল খাচ্ছে খড়ি আমার কথা খাচ্ছে, শোন, বিড়ি খাচ্ছে সিগারেট খাই, কিন্তু বিড়ি খায় না। সিগারেট খাস বিড়ি খায় না। সিগারেট খাই। মেয়েরা সিগারেট খায়, কিন্তু বিড়ি খায় না। চল তাহলে হ্যাঁ ঠিক আছে, চল। রানীর বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা রানীর বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা এই, যেতে যেতে আবার হঠাৎ করে আর বলি না হাতটা ঢুকে যায় কিন্তু পাটা তুই মনে হয় ভাবছিস পাটাই ঢুকেছে। রানীর বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা রানীর বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা ওই ছড়িয়া ঝুকাস না খুলে পড়ে যাবে কি? আগে বল। বেশি ঝুকাস না খুলে পড়ে যাবে কি খুলবে? কানের গুলারে ভালো লাগা হ্যাঁ লাগে। উপরে পাতা ধরা ভিতরে মশলা ভরা আর উপরে পাতা ধরা ভিতরে মশলা ভরা আর কাঠি দিয়ে আরে কাঠি দিয়ে কি করছিস এটা? আরে কাঠি দিয়ে কাঠি দিয়ে কি? মুখটা মারা বিড়িটার মুখটা কাঠি দিয়ে মেরেছে মশলা না পড়ে যায় না পড়ে যায়। ঠিক ঠিক। ও বিড়ি তোর পাছায় কেন ফুট এই, এই, কেন রে এগুলো কি বলছিস? গান রে বিড়ির গান ও তুই ভাবিস তোকে বলছি তাহলে ওই ভাবছি ওকে বলছিস? না তোর তো গোবর গ্যাস রে পরাণের বিড়ি রে আহা। তোর কোমরে কে বাঁধিল সুতা পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিল সুতা কেন এরকম করছিস? আরে জায়গাটা ছোট যে বড় করে নিলাম চলে এসছি। চলে এসছিস স্কুলে ঢুক দরজা খুল। দরজা তালাটা খুল। চাবিটা কার কাছে তোর কাছে। কই চাবি রে তোর কাছে আছে। বাট আমার কাছে চাবি নেই। হ্যাঁ। সত্যি রয়েছে? তো মুখে মারবো রে এতটুকু মেরে সত্যি রে? ওই ঝুলছে ঝুলছে। ফিতা রে ফিতা এ ঝুলছে রে? ভালো করে দেখ, ঝুলছে। ও চাবিটা কমর ডোরায় বেঁধে গেছি তো যার জন্য তার বুঝতে পারে হ্যাঁ দাঁড়া খোল খোল। এই কি? চট চট
ঠিক আছে। হ্যাঁ ওই শোন, সবার পড়া হয়ে গেছে? হ্যাঁ, মুখ শক্ত সবার? মুখ শক্ত না, মুখস্থ। ও মুখস্থ। হ্যাঁ, সবাই পড়া নিয়ে আয় আমার কাছে। যা নিয়ে আয় পড়া নিয়ে আয়। আজকে স্কুলে মাস্টার আসবে না জানিস? কেন রে? তোরা জানিস না? না। আরে আজকে মাস্টার আমার ডিম পাড়েছে। ওই ওটা কেমন রে? হ্যাঁ রে, ডিম পাড়েছে, সাদা সাদা ডিম, সাদা সাদা। হ্যাঁ পাড়েছে, আমি দেখেছি রে। পাড়েছে মাস্টার মা আজকে ডিম পাড়েছে। চল, ঠিক আছে। মাস্টার মা ডিম পাড়ে তোকে খাওয়াবে নাকি? না, তাও দেখতে আসে মানুষ ডিম পাড়েছে। মাস্টার মা ডিম পাড়েছে, মাস্টার খাবে, তোরা যাস না, তোরা পাবি না। আমাদের হ্যাঁ কথাটা হচ্ছে কি, হ্যাঁ। মাস্টারের মা যখন ডিম পেরেছে, হ্যাঁ তো মাস্টার মা তো মেয়ে মানুষ, হ্যাঁ বয়স হয়েছে, হ্যাঁ। হয়তো একদিন আমাদেরও বয়স হবে, আমরাও ডিম পারবো, তাহলে দেখে আসি। না আরে তো মাস্টার মা ছোট ছোট ডিম পাড়েছে, বড় বড় না, ছোট ছোট। ছোট ছোট তোরা বড় বড় পারিস। হ্যাঁ না, দেখে আসি। বাট তো মাস্টার আসলে কে পড়াবে? আমি রে। তুই পড়াবি? হ্যাঁ নিজের পড়াই পারিস না, এই, মানুষকে আমি কেন ভালো করে পড়ি না জানিস? কেন? তোদের দেখে, তোদের জন্য। আমাদের জন্য কেন? তোদের জন্য আমার খুব মায়া হয়নি। আচ্ছা, আমি যদি পাস করে উঁচু ক্লাসে চলে যাই, উঁচু ক্লাসে মানে ওই ঘর ভর্তি হয়ে যাবে, তোরা যাবি কোথায়? যার জন্য আমি এই স্কুলে থেকে যাবো, তোরা চলে যাবি সব। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা তাহলে পড়া নিয়ে আয়। হ্যাঁ যা। পড় তো দেখি, পড়। বক মারি সারি সারি বিয়ে করিয়ে ছাড়ি। এই পড়াটা পড়বি তুই, বুঝতে পারলি? এক চান্সে পাস করবি, একবারে এক চান্সে পাস করবি, ঠিক আছে? বস বকমারি সারি সারি বিয়ে করি আর ছাড়ি, ব্যবসাটা ভালো পেয়েছিস তুই। এই গাব গাছি তো দু চারটে দেখিলিস। তোমার পড়া হয়েছে না। কেন? হয়নি। কেন? খেলাধুলা করতে এসে। ও খেলাধুলা করতে, পড়াশুনো বাদ দিয়ে খেলাধুলা করতে। বাহ বাবা, শোন তোকে আমি পড়ে দেবো, কেমন? ঠিক আছে। বল, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, ডালিম গাছে ডাব, ডাবের উপর লেখা আছে 100% লাভ। লেখা আছে রে? এত নাই? তুই দেখেছিলি? ওই আতা গাছে ডালিম গাছে ডাব হয় রে, আর ওদের বলে ডাব। ডালিম গাছে কি করে ডাব থাকে? দেখ না, হঠাৎ করে বলছি। ওটা বলা চলবে না, ওর তারা। তুই কি পড়বি জানিস? কি? তুই পড়বি শিলপাট্টা লোড়া। শিলপাট্টা লোড়া। বিয়ে করব আমি একটা, বিয়ে করবো আমি একটা। ওই মালদা টাউনের আধা পাগলা ছোড়া। কেন রে? পাগলাগুলো ঘুরে বেড়ায়। ওই আমি কেন বিয়ে করবো? তোর মাথার চুলের যে অবস্থা, তুই পাগলা বিয়ে করবি? ভালো মানুষ বিয়ে করবি? আমি বিয়েটা করবো কেন রে? আরে এটা বিয়ে তোকে করতাম না, পড়া রে। পড়া? হ্যাঁ। ঠিক আছে। জীবনে তো লেখাপড়া শিখতেও পারবো না, কাউকেও শিখতে দেবো না, চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দেবেন খুব তাড়াতাড়ি, আমার দলানিকে আমি চোর বানিয়ে দেবো, ব্যবসা করে খাবো। তোমার পড়া হয়েছে? পড়া হয়নি। কেন? রাত্রে বৃষ্টি হয়েছিল, লাইন ছিল না, পড়তে পারিনি। এই জন্য আগেকার জিনিসগুলো নিয়ে আয়, হ্যাচাক কুপি ওগুলো তো নাই। ওগুলো নিয়ে আসতাম, কেরোসিন তেলে তো নাই এখন। হ্যাঁ, ঠিক আছে, তোকে আমি পড়ে দেবো। হ্যাঁ বল, আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ নেই ঘরে, আল্লাহ নেই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড়, বেগুন হলো ছোট্ট বড়, বোয়াল মাছের পেটি, বোয়াল মাছের পেটি। আর বেগুন বালি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। এ মা, সত্যি? হ্যাঁ রে, নালে এমনি করছিস কেন? কিন্তু আগে তো আমরা জানতাম না। আরে আমি লজ্জায় তো তোকে বলিনি, জানিস? আর মাস্টার তো জীবনে বলবে না। হ্যাঁ, কিন্তু এই পড়াটা পড়লে মাস্টার যদি মারে? মারবে না, নাম্বার বেশি পাবি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পড়বো তাহলে। ঠিক আছে। আর শোন, কি? সামনে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে, বুঝতে পারলি? অনুষ্ঠান? হ্যাঁ, সেই অনুষ্ঠানে নাটক করতে হবে। নাটক? হ্যাঁ। কে শেখাবে? আমি রে। তুই নাটক জানিস? নাটকের মাস্টার আমি। আচ্ছা, সবারই সর্বনাশের মাস্টার, তো তোকে লেখাপড়া শিখতে তো হবে। নাটকের মাস্টার? হ্যাঁ। তাহলে একটু শিখি। শিখতে হলে। হ্যাঁ, কি ব্যাপার? হবে আসামে মায়ের একবার খেতনা ছেড়ে খেতনা করবে। আবার বে বলছে, তোকে কখন বিয়ে বললাম বে? এ তো বে বলছো। তোকে আবার কেন বিয়ে বলবো বে? আবার কথায় কথায় বে বলছে, আবার আর তুই আমাদের গ্রামের ছেলে বে, তোকে কেন বিয়ে বলবো বে? কথা কথাই তো বলছো। এই দেখ, কখন ওকে বিয়ে বললাম আমি? এই তো বলছিস, বলছিস তো। আর তোকে বিয়ে বলবো না বে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর বলতে হবে না। এখন কি হবে? অনুষ্ঠান হবে, তুই কোনে ছিলিস?
আসতে দেরি হয়ে গেল। আরে ছোড়া রে, তোর বাড়ির আশেপাশে কত আমি ঘুরলু রে, তোকে পেলু না দেখতে রে। এলে না? না, ঠিক আছে, এখন তো এসেছি। আচ্ছা, অনুষ্ঠান যখন হবে, অনুষ্ঠানের মাস্টার কি হবে? আমি। তুমি? হ্যাঁ। ঠিক আছে, শিখবো। এই সদাগরের বেটাকে লেখাপড়া শিখতে দেবো, ওকে চোর বানাবো আমি। রেডি হয়ে যা সবাই, হ্যাঁ? ঠিক আছে। ও ছেলে ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কাঁথা ছেলে। ঘুমাই রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা। ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা ছেলে? ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা। আর বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে? বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে? পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা। আর পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুক, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুক। খিড়কি দরজা খোলাই আছে, আস্তে আস্তে ঢুক ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা ছেলে। ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা। ক্লাসের ভেতরে ঢুক বলছি। আমি বুদ্ধি করে জামা তৈরি করেছি, এই দিয়ে খুলে বেদিকে ছুটে চলে যাবো। বলেন, এটা কি পেয়েছিস? এটা সঙ্গীতশালা নাকি পাঠশালা? কোনটা? না এটা বাপের শালা। চুপ! এখানে গান বাজনা করবার জায়গা নেই। না তো, তাহলে গান বাজনা করছিস কেন? আমি করিনি মাস্টার, এরা করেছে। এরা করেছি মানে? আমি তো তোকে দেখলাম, তুই তো নাচছিলি গাইছিলি। আমি নাচতাম না, এরা আমাকে ধরে মেরেছে। এই তোমরা বলেছিল কে গান গাইতে? এই পটলকে কে গান গাইতে বলেছে এখানে? আমরা কখনো বলতে পারি যে গান বাজে? কাকে কাকে মারো? তুই বলছিস একদিকে আর হাত তুলছিস আরেক দিকে। না ওটা তোর চামড়া তুলে লবণ ঢুকে দেবো আজকে রে। কি ভেবেছিস? হ্যাঁ? আপনি আমাকে মারবেন না, আর এরা আমাকে থাকে না রাস্তায় ধরে। কি হল? থাকে না, আর আপনি মারবেন না তো যার জন্য। আচ্ছা, উর্মিলা আহ, পড়া মুখস্থ করেছো? হ্যাঁ। নিয়ে এসো পড়া, নিয়ে এসো। ও সারু, কাকে বলছো? ও স্যার স্যার। তোকে কোথায় মারলে শান্তি পাবি বলতো তুই? মারিয়েন না মাস্টার মশাই। চুপ! কথাকার বুঝকে পড়া মুখস্থ করেছো? হ্যাঁ। বলো দেখিনি মুখস্থ বলো। বকমারি সারি সারি বিয়ে করিয়া ছাড়ি। হ্যাঁ, বকমারি সারি সারি বিয়ে করি আর ছাড়ি। আমি এই পড়াটা তোমাকে দিয়েছিলাম। পটল দিচ্ছে। ওই আমি কখন দিলাম রে? আমি বললাম, ওই নিজে বলে যা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি পটল ব্যবস্থা করছি। মিথ্যা কথা নিজে বলে যা। উর্মিলা মুখস্থ করেছো তুমি? হ্যাঁ। কই দেখি মুখস্থ বলো। শিলপাঠা লোড়া বিয়ে করবো আমি একটা আধা পাগলা ছেলে। এই, শিল্পটা লড়ে নিজে তো পাগল। হ্যাঁ, ওরে ওরে, পাগলি তোর পাগলা কই? এই, তুই মেয়েটা লাগা। ওইটা পড়া কে দিয়েছে? পটল। পটল? হ্যাঁ। উর্মিলাকেও তুই পড়া দিয়েছিস? এ, আমারটাই হয় না। তা আমি তো জানি তোর পড়া হচ্ছে না, কিন্তু তুই উর্মিলা বলছে তুই ওকে পড়া দিয়েছিস। ওরা মিথ্যা কথা বলছে। এই, ঠিক আছে, দেখছি বস। পাগলি তোর পাগলা কই? শিউলি, আমার শিউলি, তুমি পড়া মুখস্থ করেছো? হ্যাঁ। আমি কিন্তু তোমার প্রতি একটা বিরাট আস্থা রেখেছি, মানে তুমি পারবে আমার স্কুলের সম্মান রক্ষা করতে। করি তাহলে। তাহলে তুমি যে পড়াটা তোমাকে দিয়েছিলাম, হ্যাঁ। শোনো। না না, সেটা পড়া নয়, এটা নতুন পড়া। নতুন পড়া? হ্যাঁ। বাহ বাহ বাহ। আচ্ছা বলো। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, বাহ সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বাহ বাহ বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। বাহ বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। বাহ। ডবল বাবা। হ্যাঁ, আরে বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টার, মানে আমার মেয়ে বেগুন বাড়ি? হ্যাঁ, আমার মেয়ে বেগুন বাড়ি ধরা পড়েছে? এই কথা তোমাকে মান কে সম্মান বলেছে? শেষ করছে। আমার মেয়ে বেগুন বাড়িতে ধরা পড়েছে বলেছে? সেটা পড়া। মারেন না, মারেন না। এটা পড়া তো। কে দিয়েছে? কে দিয়েছে ওই বলো? তো দিয়েছি। তুই দিয়েছিস? আমারটাই বাড়ি না, তো ও যে বলছে তুই ওকে পড়া দিয়েছিস। এরা গ্রুপ করেছে। চুপ কর। গ্রুপ করেছে। নিজে তো জীবনে কোনোদিন লেখাপড়া শিখতে পারবি না, অন্যকেও তুই লেখাপড়া শিখতে দিবি না। বাদর কোথাকার। লক্ষ্মীন্দর, তোমার পড়া হয়েছে? হয়নি? পড়া দেয়নি তো। বই দেয়নি? আচ্ছা ঠিক আছে, আজকে যাওয়ার সময় বই নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বলেন। আমি যে এত
এত শ্রম দিচ্ছি তোমাদের পেছনে, তা তোমাদের যে পরিস্থিতি দেখছি আমার শ্রমটাই বৃথা। সম্মান বাঁচবে না। আসলেও আসলেও কেন তোরে? সব ছেলে মেয়ের মাথা খেয়েছিস, তোর পড়া করেছিস। হয়েছে আমার এক লাইন। এক লাইন হয়ে এই এক লাইন আর কত বছর ধরে পড়বি বলতো? আমি যতদিন বেঁচে থাকবো এক লাইন করবি তুই? মাথা খারাপ করে দেবে জানেন। আমি যেদিন স্কুলে চাকরি পেয়ে আসি, মানে আজ থেকে 12 বছর হচ্ছে, একটা পড়া দিয়েছি এক লাইন, আর সেই এক লাইন পড়াটা এখনো পর্যন্ত পড়েই যাচ্ছে। হ্যাঁ, ভাবতে হবে। কত বেশি পড়াশোনা করে কি হবে? আচ্ছা ঠিক আছে, যেটা মুখস্থ করেছিস সেটাই বল। ক খ গ হ্যাঁ। ঘ ও মা। ও মা নয় রে, ওমা বলেছিলাম। তাহলে উমো। আপনাকে আমি চুমো। তারপরের লাইনটা বল। ওটা আমি পারি না। তারপরের লাইনের পড়াটা বল। আমি পারি না ওটা। চ যাবো না। চ এখন যাবো না। আজকে ডিম দিয়ে বলে স্কুলে। আমি কোথায় যেতে বলেছি তোকে? আপনি তো বললেন চ, কোথায় যাবো? আরে মাথা মোটা হটং ডোঙা, তোকে কেমন করে বোঝাই বল? কেন? আরে বাবা, তুই যে লাইনটাকে 12 বছর ধরে মুখস্থ করছিস, তার পরের লাইনের প্রথম অক্ষরের নাম হচ্ছে চ। হঠাৎ করে বলি চ, তা আমি কি বুঝবো? বলেন যে পড়াটা চ। পড়াটা চ চ চ ছ ছ মুরগা জ মুরগির জ ছ জ ইয় হাইও হাইয় নয় ইয় ইয়। ই ই ই ই ইয়। ওরকম গাল দিয়ে দেবে মানে তো। আমার মুখটা একটু ছোট তো, ওই জন্য হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে পড়াগুলো তোমাদের দিচ্ছি তাতে তোমরা কিন্তু বাড়িতে গিয়ে মোটেও কেউ পড়াশোনা করছো না। এরা একটুও পড়াশোনা করো। পড়া আর তুই কি করছিস? তুই তো খেয়েছিস ওদের মাথাগুলো। আচ্ছা, আজ কিন্তু বইয়ের পড়া দেবো না তোমাদের, বুঝলে? আজকে তোমাদের আমি মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব, বলেন। নাকি? আর আমার মৌখিক প্রশ্নের একটা নিয়ম থাকবে। নিয়ম? হ্যাঁ, নিয়ম। মানে আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করব, সে প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে সে হবে আমার ক্লাসের সেরা ছাত্র। ঠিক আছে। আর সেরা ছাত্র হিসেবে প্রত্যেকের কান মলে দেবে সে যে সঠিক উত্তর দিতে পারবে। ঠিক আছে। মাস্টারমশাই নিয়ম নীতিটা বাদ দেন। কেন? কেন কান মোচা তো খালি আমি খাবো। কান মোচার খাওয়ারই যে দরকার তোর। আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা জিজ্ঞাসা করছি, বলো তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যে প্রথম কবিতা রচনা করেছিল সে কবিতাটির নাম কি? কে পারবে? পারবে না তুমি? পুচকি? আমিও পারবো না। উর্মিলা? পারবো না। এরা সব ডিম খাওয়ার জন্য এসছে স্কুলে। কেউ পারবে না। ডিম আর সোয়াবিন। আরে ওরা যাই খাবার জন্য আসো, তুই কি বলছিস? আমি পারবো। পারবো যে। চুপ! মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কেন? একটা কখের লাইন যে 12 বছর ধরে মুখস্থ করছে, এমন একটা কঠিন প্রশ্ন, সে বলছি কি আমি পারবো? যদি না পারিস তাহলে চামড়া ফাটিয়ে লবণ ঢুকিয়ে দেবো। চামড়াটা তুলে বাড়ি নিয়ে যাবে কেন? খুব ঘামাচি হয়ে চামড়া দেখো। বেঁচে যাবে। বল। আচ্ছা মাস্টারমশাই, আমার কথা হচ্ছে হোক আর না হোক একটা তো উত্তর দেবো। হলে হলো, না হলে না হলো। এদের মতন পারবো না। অবশ্যই এটাও ঠিক, মনের জোর থাকা চাই। বল লাগবে, বল দাও, বল। একদম 100 বার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম যে কবিতাটা লিখেছিল সেই কবিতার নাম হচ্ছে জল পড়ে পাতা নড়ে। রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কি করছিস? আপনি নিচ্ছিস যে? পারলাম যে। আচ্ছা, আমি তো ভাবছি এরকম একটা মাথা মোটা ছেলে এমন কঠিন প্রশ্নের উত্তর সাডান করে দিয়ে দিলি মানে? গবরেও পদ্মফুল ফোটে। তাই বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আর প্রশ্ন জিজ্ঞাসা করবো? না 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 না। তাহলে স্কুলে আজকে ছুটি। কান মোচারটা, ও কান মোছারটা একদম দে কান মোছা দিয়ে দেবো। কাউকে ছাড়বি না, প্রত্যেকের কান আমি আমার কানে হাত দিতে বলেছি, আমার কান মোছা দিতে বলেছি। আপনি তো বললেন। আমি কি বলেছি? যে স্কুলে যারা যারা সবারই দেয়। ওরে মাথা মোটা, আমি বলেছি যারা প্রশ্নের উত্তর দিতে পারেনি ছাত্র তাদের। আপনি ওটা বলেছেন?
বললি স্কুলে যারা সবার দে তাই মানে তুই মাস্টার ছাত্র কিছু বুঝবি না? আপনি স্কুলে আছেন, যদি আপনাকে না দেয়, যদি বলেন যে আমাকে কই দিবি রে? না না ঠিক ঠিক এই, যাও, 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 ছুটি যাও ছুটি। যাও, ছুটি যাও। ছুটি। এই সাবধানে যাবে কিন্তু, হ্যাঁ সাবধানে, প্রত্যেকে সাবধানে যাবে। হ্যাঁ চাবি রইলো। হ্যাঁ সাবধানে যাবেন। আচ্ছা আমি সাবধানে যাব, তুই সাবধানে আসবি। হ্যাঁ। প্রত্যেকটা জানলা দরজা ঠিক মতো বন্ধ করে চাবিটা নিয়ে আমার বাড়ি দিয়ে বাড়ি যাবি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? মাস্টারকে স্কুল থেকে তাড়াতে পারলে আমি মাস্টার হবো। স্কুল আজকের মতো বন্ধ, কালকে থেকে আবার দেখা হবে। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা, আন্ডার প্যান্ট ফাটা।